ওরিয়ন নক্ষত্রমণ্ডল। মহাকাশে মহান আল্লাহ তাআলার সৃষ্টির অনন্য নিদর্শন। বিসমিল্লাহির রহমানির রহিম। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের কল্যাণে আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছুকে নিয়োজিত করেছে। চিন্তাশীল সমাজের জন্য এতে অবশ্যই স্পষ্ট নিদর্শন রয়েছে। সূরা আল জাসিয়া আয়াত 13। এই বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতের চতুর্দিকে মানুষের জন্য তার উপস্থিতি ও ক্ষমতার অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন, যাতে মানুষ চিন্তা করতে পারে। তার নেককার ও জ্ঞানসম্পন্ন বান্দারা এই নিদর্শনসমূহ দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে সিজদায় লুটিয়ে পড়ে তাদের প্রতিপালকের মাহাত্ম্যকে সবার মাঝে ঘোষণা করে। শুরুতে তেলাওয়াতকৃত পবিত্র কুরআনের আয়াতে মহান আল্লাহ তাআলা আকাশ জগৎ ও পৃথিবীতে স্থিত বস্তুসমূহের মধ্যে নিদর্শন রয়েছে বলে ঘোষণা করেছেন এবং তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, তার এই নিদর্শনগুলোর যথার্থতা কেবলমাত্র সমাজের জ্ঞানসম্পন্ন, চিন্তাশীল, ধীমান, সত্যানুসন্ধানী ব্যক্তিরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারবে। আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে প্রকৃত ব্যাপারটা আসলেই তাই। মহান আল্লাহর শতকোটি নিদর্শন আমাদের চতুর্দিকে, আমাদের নিজেদের মধ্যে বিরতিহীনভাবে সক্রিয় আছে, কিন্তু আমরা তার কতটুকুই ভাবি বা উপলব্ধি করি? প্রিয় দর্শক, আজ আমরা এই বিশ্বজগতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি নিদর্শনের ক্ষুদ্র একটি নিদর্শন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিও বা আপাত দৃষ্টিতে এই মহাবিশ্ব জগতের তুলনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অত্যন্ত ক্ষুদ্র বা নগণ্য, কিন্তু এটি আমাদের তুলনায়, এমনকি আমাদের 1000 কোটি কিলোমিটার ব্যাস সম্পন্ন সৌরজগতের তুলনায়ও হাজার হাজার গুণ বড়। এটি হলো রাতের আকাশের ক্ষুদ্র একটি অংশ। এই অংশটির নাম ওরিয়ন কনস্টেলেশন বা বাংলায় কালপুরুষ নক্ষত্রমণ্ডল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, রাতের আকাশে কোটি কোটি তারার মেলার মধ্যেও এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে চিহ্নিত করা খুব সহজ। এমনকি আজ আমরা যারা এই ভিডিওটি দেখছি, তারাও অনেকবার মনের অজান্তে আকাশে এই ওরিয়ন কনস্টেলেশন বা কালপুরুষ নক্ষত্রমণ্ডল দেখেছি। কিন্তু আকাশে আরও অন্যান্য কোটি কোটি তারার মতোই এই ওরিয়ন নক্ষত্রমণ্ডল স্বাভাবিকভাবেই আমাদের চোখ এড়িয়ে গেছে হয়তোবা। এবার চিন্তা করার বিষয় যে পুরো আকাশেই তো নক্ষত্রমণ্ডলে ভরপুর, তবে কেন আমরা স্পেশালভাবে ওরিয়ন নক্ষত্রমণ্ডল নিয়ে কথা বলতে যাচ্ছি? আসলে বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞান দ্বারা বিশদভাবে স্টাডি করার পর ওরিয়ন নক্ষত্রমণ্ডলে স্থিত নক্ষত্রসমূহ এবং তাতে স্থিত নেবুলাকে পর্যবেক্ষণ করে অত্যন্ত আশ্চর্যজনকভাবে এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে। এ কারণেই মূলত আজ আমি আপনাদের সামনে স্বল্প পরিসরে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের রহস্যকে উদ্ঘাটন করতে যাচ্ছি এবং এই রহস্য উদ্ঘাটনের পর আপনাদের কাছে স্বাভাবিক ওরিয়ন নক্ষত্রমণ্ডল আর স্বাভাবিক থাকবে না, বরং এক অমোঘ বিস্ময়ে বিস্মিত হয়ে এর সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের মস্তক সিজদায় অবনত হয়ে আসবে। তাহলে আসুন ঘুরে আসি ওরিয়ন নক্ষত্রমণ্ডলে। ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে চিহ্নিত করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পাশাপাশি লম্বালম্বিভাবে অবস্থান করা এই তিনটি তারা। এই তিনটি তারাকে আমরা অনেকবার আকাশে দেখেছি। শুধু তাই নয়, আজ আমি এই ভিডিওর শেষের দিকে আমার ডিএসএলআর ক্যামেরা, যেটির ব্র্যান্ড হচ্ছে নাইকন এবং মডেল নাম্বার 3400 এবং তার সাথে একটি
17-300 ম্যাক্রো জুম লেন্স, যেটি সিগমা ব্র্যান্ডের। এই ক্যামেরা এবং জুম লেন্সের সাহায্যে বাস্তবিকভাবে যতটুকু সম্ভব আমি ছবি তুলে ও ভিডিও করে ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে বাস্তবিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। সুতরাং অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অপেক্ষায় থাকুন পর্যায়ক্রমে আপনাদের জন্য কি বিষয়গুলো অপেক্ষা করছে সেগুলোকে জানার জন্য। কিছুটা অ্যাঙ্গেল অবস্থায় থাকা এই তিনটি নক্ষত্রের প্রথম নক্ষত্রটি বা একটু নিচে অবস্থান করা নক্ষত্রটির নাম এলনিটাক। তারপরে মাঝামাঝি অবস্থায় থাকা তারকাটির নাম এলনিলাম এবং মাঝখানের শেষ তারকাটির নাম মিনটাকা। এই তিনটি তারাকে বলা হয় ওরিয়ন বেল্ট। এরপরে এই তিনটি তারকা বা কালপুরুষ বন্ধনীর কিছুটা উপরে বাঁ দিকে একটি উজ্জ্বল লালচে তারা পরিলক্ষিত হয়, তার নাম বেটেলজিয়াস। তার একটু উপরে মাঝামাঝি অবস্থায় থাকা তারাটির নাম মেইসা। তার কিছুটা ডানে এবং অনেকটা নিচে যেই তারাটি তার নাম বেলাট্রিক্স। এরপর আসি নিচের বাঁ দিকের কর্নারে যে তারাটিকে আমরা দেখতে পাচ্ছি সেটির নাম সেফ এবং ডান দিকের কর্নারে যে তারাটি দেখতে পাচ্ছি তার নাম রেগাল। এই 8টি তারাই হলো এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সীমানা বা বন্ধনী। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের প্রধান 4টি নক্ষত্র অর্থাৎ সীমানা বেষ্টনীর 4 কোণার 4টি নক্ষত্রই এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের প্রধান আকর্ষণ বা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের প্রধান বৈশিষ্ট্য। কেননা এই নক্ষত্রগুলোর অভিভূত হওয়ার মতো বৈশিষ্ট্যগুলোই ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে করেছে চিন্তাশীল মানুষের কাছে মহাকাশের এক রহস্যকর বিস্ময়কর মহাকাশীয় জোন বা এলাকা। এই নক্ষত্রগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা ও জালালিয়াতের যে নিদর্শন দিয়ে রেখেছেন তা জানার পর দুচোখ বেয়ে অঝোর দ্বারাই অশ্রু প্রবাহিত হবে তাকওয়া বা খোদাভীতি অর্জনকারী প্রত্যেক মুমিনের। আসুন দেখে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিস্ময়কর সৃষ্টিকে। وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ। নিশ্চয়ই আমি মহাকাশে সৃষ্টি করেছি নক্ষত্রপুঞ্জ এবং তাকে সুশোভিত করেছি দর্শকদের জন্য। সূরা হিজর আয়াত 16। বেটেলজিয়াস। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের উপরের বাঁ দিকে স্থিত লালচে রঙের নক্ষত্রটি হল বেটেলজিয়াস। বেটেলজিয়াস কথার অর্থ হ্যান্ড অব দ্য সেন্ট্রাল ওয়ান বা কেন্দ্রীয় এক হাত। এই বেটেলজিয়াস নামটি আরবি বাক্য ইয়াদ আল জাওজা শব্দ থেকে এসেছে, ওই হ্যান্ড অব দ্য সেন্ট্রাল ওয়ান বা কেন্দ্রীয় এক হাত বাক্যটি। আর ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে সর্বপ্রথম আরব জ্যোতির্বিজ্ঞানীরাই চিহ্নিত করেছিলেন। আকার। বেটেলজিয়াসের আকার অকল্পনীয়ভাবে বড়। আমাদের হোমস্টার বা সূর্য যেখানে আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেখানে বেটেলজিয়াস আমাদের সূর্যের চাইতে 1000 গুণ বড়। আল্লাহু আকবার। যদি বেটেলজিয়াস আমাদের সৌরজগতে থাকত তবে সেটি মঙ্গল গ্রহের পরে যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে সেটি পার হয়ে বৃহস্পতি গ্রহের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহু আকবার। বেটেলজিয়াসের উজ্জ্বলতা মনে গেঁথে যাওয়ার মতো। আমাদের সূর্য তার উজ্জ্বল আলো দিয়ে প্রায় 1000 কোটি ব্যাস সম্পন্ন সৌরজগৎকে আলোকিত করে রেখেছে। জেনে রাখা ভালো যে মাত্র 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে থাকে, আর আমাদের সূর্যের উপরিভাগের তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের এই তীব্র তাপমাত্রার বিচ্ছুরিত আলো আমাদের চোখের রেটিনার জন্য সহনীয় নয় বলে আমরা সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করেও খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকাতে পারি না। কিন্তু জানেন বেটেলজিয়াসের উজ্জ্বলতা কেমন? বেটেলজিয়াস সূর্যের চাইতে 13,000 গুণ উজ্জ্বল। তার মানে বেটেলজিয়াসের উপরিভাগের তাপমাত্রা 6,50,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। কতটা তীব্র দহন ক্ষমতা এই বেটেলজিয়াসে! একবার ভাবুন তো, আল্লাহ তাআলা জাহান্নামে অপরাধীদের জন্য যে আগুন প্রস্তুত করে রেখেছেন তা কতটা ভয়ঙ্কর হবে। বেটেলজিয়াসের বয়স 1 কোটি বছর, কিন্তু মহাকাশের অন্যান্য নক্ষত্রদের তুলনায় তা খুবই অল্প বা নগণ্য।
আমাদের সূর্যের বয়স 450 কোটি বছর এবং এটি আরও প্রায় 600 কোটি বছর পর্যন্ত টিকে থাকবে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। খুব দ্রুতই বেটেলজিয়াসের হাইড্রোজেন ফুয়েল ফুরিয়ে আসছে এবং তার জীবনের শেষ প্রান্তে চলে এসেছে। আগামী 1000 বছর পর বেটেলজিয়াস সুপারনোভা নামক এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে তার জীবন শেষ করবে। এই বিশাল দানবীয় তারকাটি আমাদের পৃথিবী হতে 640 আলোকবর্ষ দূরে অবস্থিত আছে, অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। সে হিসেবে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অর্থাৎ আলোর গতিতে ছুটে গেলেও বেটেলজিয়াসের কাছে পৌঁছতে সময় লাগবে 640 বছর। আল্লাহু আকবার। এজন্যই এত বিশাল দানব গ্রহটিকে আকাশে এত ক্ষুদ্র দেখা যায়। আমাদের আকাশে সূর্যকে আমরা ঠিক এই আকারে দেখতে পাই, কিন্তু যদি সূর্যের জায়গায় বেটেলজিয়াস হতো তবে কেমন হতো? পুরো আকাশটা বেটেলজিয়াসে ছেয়ে যেত এবং এর কারণে আমরা আকাশের আর কোনো নক্ষত্র বা অন্য কোনো কিছুই দেখতে পেতাম না। সবচেয়ে বড় কথা, আমাদের সূর্যের জায়গায় বেটেলজিয়াস থাকলে আমাদের বা এই পৃথিবীর কোনো অস্তিত্বই থাকতো না। তার প্রচণ্ড তাপে এমনভাবে পুড়ে যেত যে মুহূর্তেই সবকিছু ধোঁয়া হয়ে ভেনিশ হয়ে যেত। বেটেলজিয়াস আমাদের আকাশের নবম উজ্জ্বল নক্ষত্র। ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون। তিনি অর্থাৎ আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর লুকায়িত বস্তুকে বা অদৃশ্য বস্তুকে প্রকাশ করে থাকেন। সূরা নামল আয়াত 25। বেলাট্রিক্স। ওরিয়ন বেল্টের উপরের দিকে ডান পাশের নক্ষত্রটি হল বেলাট্রিক্স। বেলাট্রিক্স একটি ব্লুইশ হোয়াইট স্টার বা নীলাভ সাদা রঙের নক্ষত্র, আর তাই এটি দেখতে অনেকটা নীলচে উজ্জ্বল সাদা। এটি আমাদের পৃথিবী থেকে 650 আলোকবর্ষ দূরে অবস্থিত, অর্থাৎ বেলাট্রিক্সের কাছে যেতে আলোর গতিতে 650 বছর সময় লাগবে। 2 কোটি বছর বয়সী এই অতি উজ্জ্বল নক্ষত্রটি আমাদের সূর্যের চাইতে 6 গুণ বড় এবং সূর্যের চাইতে 8.4 গুণ ভারী। বেলাট্রিক্সের উজ্জ্বলতা আমাদের সূর্যের চাইতে 6400 গুণ বেশি এবং এর বহিরাংশের তাপমাত্রা হচ্ছে 21726 ডিগ্রি সেলসিয়াস। এই তারকাটির কিছু ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় 1500 শতাব্দীর আরব জ্যোতির্বিজ্ঞানী এবং লেখক আবু মাশার আল বালখির বিবরণীতে। আগামী প্রায় 10 লক্ষ বছর পর এটিও তার জীবন অবসান করে ফেলবে। কেমন হতো যদি বেলাট্রিক্স আমাদের হোমস্টার হতো? তবে তাকে আকাশে এমনই দেখা যেত। সেইফ। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের ষষ্ঠ এবং আমাদের আকাশের 54তম উজ্জ্বল নক্ষত্রটি হল সেইফ। মজার ব্যাপার হলো ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রিগেল, যেটির ব্যাপারে আমরা একটু পরেই আলোচনা করতে যাচ্ছি, এর চাইতেও সেইফ তুলনামূলকভাবে উত্তপ্ত। এটি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের নক্ষত্রগুলোর মধ্যে তুলনামূলকভাবে ছোট এবং উজ্জ্বলতাও তুলনামূলকভাবে কম, কিন্তু আকার এবং আয়তনের তুলনায় এটি অনেক উত্তপ্ত একটি নক্ষত্র। সেইফ আমাদের পৃথিবী হতে 650 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এটি আমাদের হোমস্টার সূর্যেরও 22 গুণের চাইতে একটু বেশি বড়, কিন্তু প্রায় 32 গুণ ভারী। সেইফ এর বহিরাংশের তাপমাত্রা 26,227 ডিগ্রি সেলসিয়াস। সেইফ এর বয়স প্রায় 1,11,000 বছর। সেইফ নামকরণের ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় সেইফ কথাটি এসেছে আরবি শব্দগুচ্ছ সাইফ আল জাব্বার থেকে, যার মূল অর্থ হল অতিকায়ের তলোয়ার বা সোর্ড অব দ্য জায়ান্ট। যাই হোক, 1700 শতকের আরবি জ্যোতির্বিদদের আশরাসি আল মুয়াক্কাত নামক নক্ষত্রদের একটি ক্যাটালগে সেইফের নাম রাকবা আল জাওজা আল ইয়েমেনিয়া নামে লিপিবদ্ধ পাওয়া যায়।
যার অর্থ হল অতিকায়ের ডান হাঁটু বা রাইট নি অব দ্য জায়ান্ট। রিগেল। এবার আসি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের আলোচনার সর্বশেষ নক্ষত্র রিগেল নিয়ে। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এই রিগেল। রিগেলকে বলা হয় ব্লু সুপার জায়ান্ট বা নীল অতিকায়। আমাদের পৃথিবী থেকে 800 আলোকবর্ষ দূরে অবস্থিত রিগেলের বহিরাংশের তাপমাত্রা 12,000 ডিগ্রি সেলসিয়াস। রিগেল আমাদের হোমস্টার সূর্য থেকে 75 গুণ বড়। যদি রিগেল আমাদের সৌরজগতে হতো তবে সেটির আয়তন বুধ গ্রহের কক্ষপথকেও ছাড়িয়ে যেত। রিগেল ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। জেনে অবাক হবেন যে আমাদের সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি বিচ্ছুরিত হয় তা অত্যন্ত ক্ষতিকর, কিন্তু বায়ুমণ্ডলের বাধার কারণে তা সরাসরি পৃথিবীতে আসতে পারে না। রিগেল থেকে এই অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে এত তীব্র মাত্রায় নির্গত হয় যে এর কারণে আমাদের সূর্যের তুলনায় রিগেল 40,000 গুণ বেশি উজ্জ্বল। রিগেলও 80 কোটি বছর পার করে প্রায় জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তার জ্বালানিও প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েক মিলিয়ন বছর পর রিগেলও হারিয়ে যাবে আকাশ থেকে। আমরা এতক্ষণ ওরিয়ন নক্ষত্রমণ্ডলে স্থিত প্রধান 4টি নক্ষত্রের বৈশিষ্ট্যগুলোকে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে দেখলাম। এতে দেখা যায় এই বিশাল বিশাল নক্ষত্র, যেগুলোর তুলনায় আমাদের সূর্য একটি সরিষা দানার মতো, এই নক্ষত্রগুলোর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা চিন্তা করলে আমাদের অন্তর কেঁপে ওঠে। তিনি এই নিদর্শনগুলো মানবজাতির জন্যই তুলে ধরেছেন, মানবজাতির জন্যই রেখেছেন। আর এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। অনেক নিদর্শন রয়েছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না। সূরা ইউসুফ আয়াত 105। রাতের আকাশের বুকে টিম টিম করে জ্বলে অগণিত নক্ষত্রের মেলা। এরা হাজারো বছর ধরে মানুষের মনে জাগিয়েছে নানান প্রশ্ন। কোথা থেকে এলো এই নক্ষত্ররা? কিভাবেই বা তৈরি হলো? সময়ের সাথে সাথে মানুষ মহান আল্লাহর ইচ্ছায় খুঁজে পেয়েছে এসব প্রশ্নের উত্তরও। এখন আমরা সংক্ষিপ্তভাবে জানব মহান আল্লাহ এই কল্পনা অতীত দানবীয় আকারের এবং উত্তাপের নক্ষত্রগুলোকে কোন পদ্ধতিতে, কোন প্রসেসে সৃষ্টি করে থাকেন, কি তার কৌশল, কেমন তার ক্ষমতা। আসুন এবার একটু ঘুরে আসি নক্ষত্রদের আতুর ঘরে, যেখানে নক্ষত্ররা জন্ম নেয় সেখান থেকে। বিশ্বজগতের প্রায় শুরু থেকে নক্ষত্ররা জন্ম নেওয়া শুরু করে। মহাকাশের গ্যাস ও ধুলার শীতল ঘনমেঘ থেকেই এদের সৃষ্টি। এই মেঘগুলোকে বলা হয় নেবুলা। পুরনো নক্ষত্রগুলোর জ্বালানি নিঃশেষ হয়ে যখন বিস্ফোরিত হয় তখন তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে মহাকাশে। এই ধ্বংসাবশেষ নিয়েই এই নেবুলাগুলো তৈরি হয়। এরপর লক্ষ লক্ষ বছর ধরে এই ধ্বংসাবশেষগুলো নতুন করে নক্ষত্র তৈরি করতে আবারও উপযোগী হয়ে ওঠে। ওরিয়ন নেবুলা সেরকমই একটি উদাহরণ। এটি পৃথিবীর কাছাকাছি অবস্থিত নেবুলাগুলোর মধ্যে অন্যতম। এটি সৌরজগতের তুলনায় হাজার হাজার গুণ বড়। এই ওরিয়ন নেবুলার পার্শ্ববর্তী রয়েছে আরও একটি নেবুলা, সেটির নাম হর্সহেড নেবুলা। কিভাবে জন্মায় এই নক্ষত্ররা? এবার আমরা এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের আরও গভীর থেকে গভীরে পৃথিবী থেকে 1340 আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকাতে ডুব দেব। চলুন দেখে আসি আমাদের চোখে ঝাপসা দেখা রাতের আকাশের নিগুড় গভীরের এক অন্য রাজ্যে। নেবুলা বা নীহারিকা মূলত মহাকাশীয় ডাস্ট বা ধুলোবালি, গ্যাস ও প্লাজমার এক বিশাল সম্ভার। এখানে মূলত প্রচুর পরিমাণে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস, ডাস্ট ও প্লাজমা
অন্ধকার কালো মেঘের মতো জমাটবদ্ধ থেকে লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন স্টেপ ও স্টেজ পার হয়ে স্টার ফরমেশনের জন্য উপযুক্ত হয় এবং এখান থেকেই জন্ম হয় হাজার হাজার বিশাল বিশাল সব দানবীয় নক্ষত্র। মহান আল্লাহর ক্ষমতা এবং কৌশলের কাছে এই বিশ্বজগতের সব কিছুই একান্তই বাধ্যগত। আর এই মহাকাশীয় ডাস্ট বা ধুলোবালি এবং গ্যাসই হলো মেইন ম্যাটেরিয়াল অব স্টার্স বা নক্ষত্র তৈরির প্রধান কাঁচামাল। এই ওরিয়ন নেবুলা আমাদের সৌরজগতের চাইতে হাজার গুণ বড়। ধুলা ও ঘেঁষের মেঘগুলো অস্থিতিশীল হয়ে যাওয়ার মাধ্যমে এই প্রক্রিয়ার শুরু। এক মেঘের সাথে অন্য মেঘের সংঘর্ষে অথবা পুরনো নক্ষত্রগুলোর সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে এবং এদের শক ওয়েভের কারণেও মেঘগুলো অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এতে মেঘগুলো বিভিন্ন আকার ও আকৃতিতে ভাগ ভাগ হয়ে যায়। এদের মধ্যে সবচেয়ে ভারী মেঘের খণ্ডগুলো নিজেদের মাধ্যাকর্ষণের টানেই ছোট ছোট কুণ্ডলী পাকিয়ে যায়। সময়ের সাথে সাথে এই কুণ্ডলী আরও ছোট হতে থাকে এবং এক পর্যায়ে এতে সৃষ্টি হয় প্রোটোস্টার। মাধ্যাকর্ষণ মেঘের ভারী উপাদানগুলোকে আরও কেন্দ্রের দিকে নিয়ে আসতে থাকে। কেন্দ্রে তখন ঘনত্ব, চাপ, তাপমাত্রা সবকিছুই বাড়তে থাকে। প্রাথমিক অবস্থায় মেঘের যেই খণ্ডাংশের ভর যত বেশি ছিল তার কেন্দ্রে তত বেশি ঘনত্ব, চাপ ও তাপমাত্রা হবে। এভাবেই একসময় কেন্দ্রের ভর বাড়তে থাকে, মাধ্যাকর্ষণও বাড়তে থাকে। গ্যাস ও ধুলা কেন্দ্রের দিকে আরও বেশি আকর্ষিত হতে থাকে। কেন্দ্রের দিকে যেতে যেতে এরা ঘুরতে শুরু করে এবং এই ঘূর্ণনের ফলে শক্তিশালী বাতাসের সৃষ্টি হয়। কেন্দ্র থেকে বাতাস বাইরের দিকে বইতে থাকে। একসময় কেন্দ্রের ঘনত্ব ও তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে সেখানে নিউক্লিয়ার বিক্রিয়া শুরু হয়ে যায় এবং নক্ষত্র তখন ভ্রূণাকারে সৃষ্টি হয়ে আলো ছড়াতে শুরু করে। এর কেন্দ্র বাইরের দিকে চাপ সৃষ্টি করে যা কিনা মাধ্যাকর্ষণ বলকে ভারসাম্য করে দেয়। তখন একটি স্থিতিশীল বেবি স্টার বা শিশু নক্ষত্র তৈরি হয়। নক্ষত্র তৈরিতে যত উপাদান প্রয়োজন তার সব ব্যবহার হয়ে যায় না, এর কিছু অংশ বাকি থেকে যায়। এরা পরবর্তীতে ধুলা ও গ্যাস এর গুরন্ত চাকতি তৈরি করে এবং কিছু মহাশূন্যে হারিয়ে যায়। কিছু আবার গ্রহ উপগ্রহ তৈরিতেও অংশ নেয়। এই নক্ষত্রগুলো এককভাবে জন্ম নেয় না, বরং একই মেঘ থেকে একই সময়ে গুচ্ছ গুচ্ছ অনেক নক্ষত্র জন্মায়। এরা সময়ের সাথে সাথে মহাকাশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এরা একা কিংবা জোড়া হিসেবে থাকে। আমাদের সৌরজগতের নক্ষত্র সূর্য এককভাবেই আছে, কিন্তু নক্ষত্রদের জন্মের প্রাথমিক পর্যায়ে এরা গুচ্ছভাবেই থাকে। এমন এক গুচ্ছ হল প্লেয়াডিস গুচ্ছ, যাতে তারার সংখ্যা প্রায় 5000। আরও 250 মিলিয়ন বছর পরে এই তারাগুলো মহাকাশে ছড়িয়ে যাবে এবং আর গুচ্ছ হিসেবে থাকবে না। এভাবেই সৃষ্টির প্রায় শুরু থেকেই জন্ম হচ্ছে নতুন নক্ষত্রে, যাদের জীবনকাল শেষ হওয়ার পর তাদের ধ্বংসাবশেষই আবার নতুন নক্ষত্রের সৃষ্টি হয়। এই নক্ষত্ররাজি রাতের আকাশকে আলোকিত করে আর আমাদের মনে জাগায় মহাকাশকে আরও জানার তীব্র ইচ্ছা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রসেস বা নক্ষত্র সৃষ্টি, তিনি যে প্রসেস সেট আপ করে রেখেছেন তা ভাবলে সত্যি সিজদায় মাথা নত হয়ে আসে। প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দৃষ্টিসীমার এই বিশাল আকাশের ক্ষুদ্র একটি অংশ ওরিয়ন নক্ষত্রমণ্ডলকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব, কর্তৃত্ব ও ক্ষমতাকে আমাদের ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র মস্তিষ্কে কিছুটা ধারণ করার চেষ্টা করেছি মাত্র। অথচ এই থেকে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বা জালালিয়াতকে বুঝে বা জেনে শেষ করতে পারবো না। আকাশের দিকে দৃষ্টিপাত করলে এই ওরিয়ন নক্ষত্র মণ্ডল অতি ক্ষুদ্র এবং এতটাই ক্ষীণ যে তা আমাদের দৃষ্টিতে তেমন উল্লেখযোগ্যভাবে ধরাও পড়ে না। শুধু তাই নয়, এই আকাশে বিজ্ঞানীগণ ওরিয়ন নক্ষত্রমণ্ডলের মতো আরও অনেক নক্ষত্রমণ্ডলকে চিহ্নিত করে রেখেছেন, যেমন এরিয়াস, টাউরাস, জেমিনি, লিও, ভার্গো, লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকোয়ারিয়াস, পিসেস, আরসা মেজর, পেগাসাস, ক্যাসিওপিয়া, বুচেস ও সিগনেস সহ আরও অন্যান্য নক্ষত্রমণ্ডল সমূহ। আমরা মাত্র একটি নক্ষত্রমণ্ডল নিয়ে আলোচনা করলাম,
আলোচনাকৃত নক্ষত্রমণ্ডলের বিভিন্ন নক্ষত্রদের আকার, উজ্জ্বলতা, তেজস্ক্রিয়তা এবং আমাদের পৃথিবী চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যের সাথে তুলনা করলে দেখা যায় যে এইসব বড় বড় নক্ষত্রদের কাছে আমাদের এই বিশাল সূর্য একটি সরিষা দানার মতো। আল্লাহু আকবার। তাও আবার এই অন্যান্য নক্ষত্রমণ্ডলে এমন এমন নক্ষত্র আছে যাদের কাছে এই ওরিয়ন নক্ষত্রমণ্ডলের দৈত্য নক্ষত্র আমাদের সূর্যের চাইতে 1000 গুণ বড়। বেটেলজিয়াসও এদের তুলনায় অতি ক্ষুদ্র, অথচ এগুলো আমাদের কাছ থেকে অকল্পনীয় দূরত্বে অবস্থান করার কারণে রাতের আকাশে অতি ক্ষুদ্র ও নগণ্য আকারে দেখতে পাই। কিন্তু তাদের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করে মহান আল্লাহর জালালিয়াতের ব্যাপারে গভীরভাবে ভাবলে একটি প্রশ্ন মনের মধ্যে বজ্রপাতের মতো আশ্রয় পড়ে, সত্যি কত বড় আল্লাহ রাব্বুল আলামিন! আল্লাহ কি কত বড়, এটাকে পরিপূর্ণভাবে ইমেজ করা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্যাপাসিটির বাইরে। আর তাই তিনি তার সৃষ্টিতে দেওয়া বিভিন্ন নিদর্শন নিয়ে গবেষণা করে তাকে অনুভব করার নির্দেশ প্রদান করেছেন। পবিত্র কোরআনের বহু জায়গায় তিনি মহাকাশের প্রতি দৃষ্টি দিয়ে সেখানে স্থিত নিদর্শন সমূহকে নিয়ে গবেষণা করার জন্য মানবজাতিকে বারবার তাগিদ প্রদান করেছেন। আর তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে অনুভব করে না যে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এদের মাঝে বস্তুসমূহ সৃষ্টি করেছেন যথাযথ পরিমাপে ও সঠিক অনুপাতে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য? সূরা আর-রুম আয়াত 8। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম আমি আমার ক্যামেরা দ্বারা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের ছবি তুলে এবং ভিডিও করে আপনাদের দেখাবো। আমি আমার ক্ষুদ্র ক্ষমতার সর্বোচ্চ প্রচেষ্টায় কেনা একটি সাধারণ ক্যামেরা, যার মডেল হচ্ছে নাইকন 3400 এবং সিগমা ব্র্যান্ডের একটি সাধারণ জুম লেন্স দ্বারা চেষ্টা করছি আপনাদেরকে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের সরাসরি ভিডিও এবং ছবি তুলে দেখানো। ছবি এবং ভিডিওগুলোর মান তেমন উন্নত নাও হতে পারে, কারণ আমার ক্যামেরাটি খুবই সাধারণ একটি ডিএসএলআর ক্যামেরা। যদিও বা বর্তমানে বাজারে আরও অনেক উন্নত ক্যামেরা রয়েছে যেগুলো কেনার মতো ক্ষমতা আমার নেই, আমাকে ক্ষমা করবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের উপরের দিকের অংশের ভিডিও করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানের 3টি তারা মিটিমিটি করে জ্বলছে এবং উপরের বেটেলজিয়াস তারাটিকেও খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে এবং নিচের ব্যালাট্রিক্স তারাটিকেও স্পষ্ট করে দেখা যাচ্ছে। মূলত পুরো ওরিয়ন নক্ষত্রমণ্ডলটি আমাদের পুরো ডিসপ্লেতে আসতেছে না, আমাদের লেন্সের কভারেজের কারণে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই মুহূর্তে নিচের অংশটি দেখতে পাচ্ছি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের। সো আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেওয়া কথা রাখার, যতটুকু সম্ভব আমার ক্যাপাসিটির ভিতর আমি ওরিয়ন নক্ষত্রমণ্ডলের ছবি তুলে দেখাবো। আজ 2রা মার্চ, এখন প্রায় রাত 11টা 10 কি 20 মিনিট হবে। এই মুহূর্তে ওরিয়ন নক্ষত্রমণ্ডল আমাদের চাইতে আমাদের আকাশের পশ্চিম দিকে অবস্থিত। তো যে ওরিয়ন নক্ষত্রমণ্ডল নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম এবং আশা করি আপনারা দেখে আনন্দিত হয়েছেন। আপনাদেরকে এই মুহূর্তের জন্য অশেষ ধন্যবাদ। আমরা পরবর্তীতে কয়েকটা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের কয়েকটা শট নেবার চেষ্টা করব, কয়েকটা স্টিল ছবি ক্যাপচার করার চেষ্টা করব এবং আশা করি আমি আপনাদেরকে আমার ক্যাপাসিটির যতটুকু সম্ভব ততটুকুই আপনাদেরকে দিতে পেরেছি। আমি আবারও দেখাচ্ছি উপরের দিকের বেটেলজিয়াস এবং মাঝখানের 3টি তারা বেলাট্রিক্স। এরপর আরেকটু নিচের দিকে আসলে দেখা যাচ্ছে মিটিমিটি করে জ্বলছে রিগেল এবং হালকা মিটিমিটি করে জ্বলছে সেপ। এই হচ্ছে ওরিয়ন নক্ষত্রমণ্ডল।
এবার আমরা কিছু স্টিল ছবি দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিজ্ঞানের উপর ভিত্তি করে নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা ইসলাম, কুরআন ও আল্লাহকে মিথ্যা প্রমাণ করতে চায়, আমরা তাদেরকে যথাযথ যুক্তি প্রমাণ সহকারে কুরআনের আলোকে তাদের মূল হাতিয়ার সেই বিজ্ঞান দিয়েই সেসব ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের উপযুক্ত জবাব দিয়ে চলেছি। এবং যে বিজ্ঞান তাদের শেষ আশ্রয়, সে বিজ্ঞানেরই মূল সূতিকাগার যে পবিত্র কুরআন, সে বিষয়টি কুরআনের আলোকে বিজ্ঞান দিয়েই একেবারে চুলচেরা বিশ্লেষণ করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাথে সাথে মহান আল্লাহর অশেষ রহমতে আমরা সফল হচ্ছি। এছাড়াও আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে বর্তমানে আধুনিকতার নামে ভুল পথে পা বাড়ানো এবং দিনের পথ থেকে দূরে সরে যাওয়া অনেক যুবক যুবতী ভাই বোন সহ সব ধরনের মানুষ আল্লাহ ভীতি বা তাকওয়া অর্জনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভে সচেষ্ট হচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর তাই দিনের এই প্রচার ও প্রসারে আমাদেরকে সহযোগিতা করুন, কেননা মহান আল্লাহর রহমত ছাড়া ও আপনাদের সহযোগিতা না পেলে আর্থিক অপারগতার কারণে আমরা হয়তো একদিন থেমে যাবে আমাদের এই অগ্রযাত্রা। আর তার কারণে হয়তো বাংলার জমিনে এতটা শক্তিশালী ও কঠোরভাবে নাস্তিকদের জবাব দিয়ে নাস্তিক্যবাদের শিকড় উৎপাটনের জন্য এবং বর্তমান সময় উপযোগী করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে অন্য কারো হয়তো অনেক সময় লেগে যেতে পারে, অথবা অন্য কেউ নাও আসতে পারে। আর তাই সব ধরনের মানুষকে আল্লাহর পথে আহ্বানে এই অগ্রযাত্রায় আমাদেরকে সহযোগিতা করো। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনার তৌফিক অনুযায়ী 10 টাকা হতে শুরু করে তার ঊর্ধ্বে যতটা সম্ভব নিঃসংকোচে আমাদের সহযোগিতা করতে পারে। আমাদের অনেক প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অভাব রয়েছে, যার কারণে আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময় লেগে যায়। আপনাদের ক্ষুদ্র অনুদানমূলক সহযোগিতায় আমাদেরকে এই অভাব থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ। আর তাই আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের অফিসিয়াল পার্সোনাল বিকাশ নম্বর 01736355965 এই নম্বরে সেন্ড মানি করে, অথবা আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্সের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এই চ্যানেলের কোরআন ও বিজ্ঞান ভিত্তিক সমস্ত এপিসোডের নির্মাতা বা এই চ্যানেলের অ্যাডমিন মোহাম্মদ সাজ্জাদ হাসান খান বাপ্পির পূবালী ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার 0443101134308 আপনার দানের অর্থ প্রেরণ করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। কত টাকাই তো আমরা বিভিন্ন অপ্রয়োজনীয় পারপাসে ব্যয় করে অপচয় করি, আমরা কি পারি না তা থেকে কিছু অংশ এই আল্লাহর পথে আহ্বানকারী চ্যানেলকে সহযোগিতা করতে? নিশ্চয়ই পারি। হতে পারে সেটি আমাদের একবেলা নাস্তার টাকা, হতে পারে সেটি কোথাও একবার বেড়াতে যাওয়ার টাকা,
অথবা কাউকে দেওয়ার জন্য অপ্রয়োজনীয় গিফটের টাকা, হতে পারে খেলা দেখতে যাওয়ার কিংবা খেলনা কেনার টাকা, সর্বোপরি অতি তুচ্ছ বা অপ্রয়োজনীয় কোনো কিছুর টাকা। মনে রাখবেন, এই দুনিয়ার যত পারপাসে আমরা যত টাকাই খরচ করি না কেন তা কোনো কাজেই আসবে না, কিন্তু আল্লাহর পথে খরচ করা একটি পয়সাও বৃথা যাবে না, বরং বিচারের দিনে এই টাকাই হতে পারে মুক্তির সম্বল বা সাদাকায়ে জারিয়া। আমরা এককভাবে হয়তো আর কতক্ষণ পারবো, তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে ব্যয় করার তৌফিক দান করুন।